আসসালামু আলাইকুম। শুরু করছি রেসপিরেটরি সিস্টেমের প্যাথোলজি পরবর্তী লেকচারটি। আজকের লেকচারে আমরা নিউমোকনিওসিস নিয়ে পড়ব। নিউমোকনিওসিস এর মানে কি? নিউমোকনিওসিসের আরেকটা নাম হচ্ছে অকিউপেশনাল ডিজিজ। অকিউপেশনাল ডিজিজ অর্থাৎ এই ডিজিজটা কার সাথে? অকিউপেশনের সাথে রিলেটেড। কিভাবে অকিউপেশনের সাথে রিলেটেড? ধরুন একটা মানুষ কোনো ইটের ভাটায় কাজ করে। ইটের ভাটায় কাজ করার কারণে অনেকদিন সে সেখানে কাজ করে, সেখানে কি থাকে? দূষিত বায়ু থাকে, দূষিত এয়ার থাকে। সেখান থেকে তার মধ্যে নিউমোকনিওসিস হতে পারে। তাহলে এই অকুপেশনাল ডিজিজটা কিন্তু আমরা মনে রাখবো, এটা কিন্তু ১ বা ২ বছর হয় না। এটা হচ্ছে ১০ থেকে ১৫ বছর ধরুন কেউ একটা এরকম দূষিত এয়ারের এক্সপোজারে আছে, তার মধ্যে নিউমোকনিওসিস হবে। এখন নিউমোকনিওসিসটা আসলে কি? এটা হচ্ছে একটা ক্রনিক এক্সপোজার কারণে। এটা কি ক্রনিক? প্রথমে আমরা লিখবো ক্রনিক এক্সপোজার। কেউ যদি কোনো একটা পলিউটেড এয়ারে ক্রনিক এক্সপোজার হয়, তখন তার মধ্যে কি করবে? লাংয়ের মধ্যে যে ইন্টারস্টিশিয়াম আছে, ইন্টারস্টিশিয়ামের মধ্যে কি হবে? ফিব্রোসিস হয়ে যাবে। তাহলে নিউমোকনিওসিস কি? ক্রনিক এক্সপোজার দ্যাট লিডস টু ইন্টারস্টিশিয়াল ফিব্রোসিস। তাহলে এটা হচ্ছে আমাদের নিউমোকনিওসিস। এখন বইয়ের মধ্যে অনেকগুলো নিউমোকনিওসিস নিয়ে বলা হয়েছে, যেমন অ্যাসবেস্টোসিস, বেরিলিওসিস, কোল ওয়ার্কার, নিউমোকনিওসিস অ্যান্ড সিলিকোসিস। সবগুলোকে আমরা বইয়ের মধ্যে অন্যভাবে লিখে আছে। আমরা যদি এই চার্ট দিয়ে পড়ি তাহলে আমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এই চার্টটা যদি আমরা দেখি, এই যে এইটুকু একটা চার্ট, আমি চারটা ডিজিজ একসাথে লিখে রেখেছি। যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাসবেস্টোসিস, দেন বেরিলিওসিস, কোল ওয়ার্কার নিউমোকনিওসিস অ্যান্ড দ্য সিলিকোসিস। অ্যাসবেস্টোসিসের জন্য আমরা মনে রাখবো, অ্যাসবেস্টোসিস লাংয়ের মধ্যে কোন লোবকে ইফেক্ট করে, এটা আমরা মনে রাখবো। অ্যাসবেস্টোসিস হচ্ছে লাংয়ের মধ্যে যে আমাদের যে লোয়ার লোব আছে, লাংয়ের মধ্যে লোয়ার লোব অর্থাৎ বেজের মধ্যে ইফেক্ট করে অ্যাসবেস্টোসিস। শুধু অ্যাসবেস্টোসিস ছাড়া এই বাকি তিনটা অর্থাৎ বেরিলিওসিস, কোল ওয়ার্কার, নিউমোকোসিস, সিলিকোসিস, এরা সবাই কি করে? আপার লোবকে ইফেক্ট করে। এখন আপার লোব বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে লাংয়ের যে উপরে যে লোবটা থাকে, উপরের দিকে লোবকে ইফেক্ট করে, আর যেখানে অ্যাসবেস্টোসিস হচ্ছে বেসকে ইফেক্ট করে, লোয়ার লোবকে ইফেক্ট করে। তাহলে আমরা লোবটা জানলাম। এরপরে আমরা দেখব যে অ্যাসবেস্টোসিস এই সবগুলো ডিজিজ আমাদের আরো কোন কোন ডিজিজের রিস্কটাকে বাড়িয়ে দেয়। তাহলে অ্যাসবেস্টোসিস আমরা মনে রাখবো, এটা হচ্ছে ক্যাপলান সিনড্রোমের রিস্কটাকে বাড়িয়ে দেয়। কার বাড়িয়ে দেয়? অ্যাসবেস্টোসিস হচ্ছে ক্যাপলান সিনড্রোমের রিস্ক বাড়িয়ে দেয়। এখন ক্যাপলান সিনড্রোম কি? যদি কারো নিউমোকনিওসিস থাকে, নিউমোকনিওসিসের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, কি বললাম যে একটা কারোর নিউমোকনিওসিস তার সাথে তার কি রয়েছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটাই হচ্ছে তার কি? ক্যাপলান সিনড্রোম। তার সাথে উইথ ইন্ট্রাপালমোনারি নোডিউলস থাকবে, অর্থাৎ এক্সরেতে করলে পালমোনারিতে আমরা কি দেখতে পাবো? নোডিউল দেখতে পাবো, নোডিউল পাবো। তাহলে নিউমোকনিওসিস প্লাস রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে কি আমাদের ক্যাপলান সিনড্রোম। তাহলে অ্যাসবেস্টোসিসের মধ্যে ক্যাপলান সিনড্রোম হওয়ার রিস্কটা বাড়িয়ে দেয়। আর কি বাড়ায়? যেটা বেরিলিওসিস, সেটা থেকে ক্যান্সার আর কর পালমোনারি রিস্কটাকে বাড়িয়ে দেয়। আর কোল ওয়ার্কারও ক্যাপলান সিনড্রোমের রিস্কটাকে বাড়িয়ে দেয়। আর তারপরে আমাদের যে সিলিকোসিসটা আছে, সিলিকোসিসের জন্য আমরা মনে রাখবো, এই সিলিকোসিসটা হচ্ছে বাড়াবে কি? 3C। 3C, অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের একটা ক্র্যাফট সাইকেল ছিল না? ক্র্যাফট সাইকেল আমরা কিভাবে লিখতাম? এভাবে 3C লিখতাম। তাহলে এই 3C দিয়ে আমরা উপরে তিনটা সিকে মনে রাখবো। কি কি সি? এই যে ক্যান্সার, কর পালমোনারি আর হচ্ছে ক্যাপলান সিনড্রোম, এই তিনটাই হচ্ছে সিলিকোসিস। কর পালমোনারি হলো লাং কজের কারণে যদি রাইট হার্ট ফেল করে তাকে বলে কর পালমোনারি। অর্থাৎ পালমোনারি কোনো কজের কারণে যদি রাইট হার্ট ফেল করে তাকে বলে কর পালমোনারি। এখন কোনটা কার সাথে অ্যাসোসিয়েশন, তাদের কার সাথে এই ডিজিজগুলোর? এখানে নিউমোকনিওসিসের অ্যাসোসিয়েশন কার সাথে? প্রত্যেকটা নিউমোকনিওসিস যদি আমরা সিরিয়ালে মনে রাখতে চাই, প্রথমে কি ছিল? অ্যাসবেস্টোসিস, তারপরে কি ছিল? বেরিলিওসিস, তারপর হচ্ছে কোল ওয়ার্কার নিউমোকনিওসিস, আর হচ্ছে সিলিকোসিস। সিরিয়ালটা আমরা এভাবে মনে রাখতে পারি ABCS। তাহলে এ দিয়ে যেটা, সেটা হচ্ছে কি? শিপ বিল্ডিং, তারপর হচ্ছে রুফিং আর হচ্ছে প্লাম্বিং। রুফিং কি? অনেক শীত প্রধান যে দেশের মধ্যে, তাদের মধ্যে কিন্তু তাদের রুফগুলোকে রুফিং করে দেওয়া হয়। তারপর শিপ বিল্ডিং, রুফিং আর হচ্ছে প্লাম্বিং। এই এখানে যারা কাজ করে তাদের মধ্যে কিন্তু অ্যাসবেস্টোসিস হওয়ার চান্স খুব বেশি থাকে। কেন? এই তিনটা জিনিস আমরা কিভাবে মনে রাখবো? আমি একটা জিনিস আঁকি। এটা কি? এটা হচ্ছে একটা গ্লাস, যে গ্লাসের মধ্যে কি থাকে? সারাপ থাকে। SRP, সারাপ থাকে। সারাপ যদি থাকে তাহলে এই প্রত্যেকটা SRP দিয়ে আমরা মনে রাখবো, এসতে হচ্ছে আমাদের শিপিং, আরতে হচ্ছে রুফিং, আর হচ্ছে পিতে কি? প্লাম্বিং। আর এগুলো আমরা কোথায় পাচ্ছি? অ্যাসবেস্টোসিসে। তারপর ছিল হচ্ছে বেরিলিওসিস। বেরিলিওসিস হচ্ছে যারা এরোস্পেস আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। যেমন বিশ্বের মধ্যে একটা একটা এরোস্পেস কোম্পানি কি? এয়ারবাস।
আচ্ছা, এখন অ্যারোস্পেস আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর পরেরটা হচ্ছে কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস, আর পরেরটা হচ্ছে সিলিকোসিস, যারা হচ্ছে স্যান্ড ব্লাস্টিং ফাউন্ডারিস আর মাইন। স্যান্ড ব্লাস্টিং ফাউন্ডারিস মাইন এগুলোর সাথে কি সিলিকোসিস রিলেটেড অ্যাসোসিয়েশন এদের সাথে। তাহলে এই চারটা যদি আমরা পড়ি তাহলে বইয়ের অনেকগুলো লিখা যায় একসাথে হেফাজত করে লিখা যায়, সেখান থেকে কিন্তু অনেক পড়াই কমে যাবে। এই চারটা হচ্ছে বইয়ের কোথাও লিখে রাখবেন, তাহলে ভিতর থেকে পড়া অনেক কমে যাবে। এরপরে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাসবেস্টোসিস, বেরিলিওসিস প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে দেখব। প্রথমে যেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস রয়েছে। অ্যাসবেস্টস হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা লাংয়ের মধ্যে গিয়ে ফিব্রোসিস বা লাং প্লিউরাল ডিজিজ, ম্যালিগনেসি তৈরি করে। অ্যাসবেস্টসের কারণে যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস। তাহলে অ্যাসবেস্টোস রিলেটেড যে ডিজিজটা, সেখানে ক্লিনিক্যাল ফিচারগুলো কি কি আসবে? এই ক্লিনিক্যাল ফিচারগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্লিউরাল মধ্যে কি হবে, আর একটা হচ্ছে লাংয়ের মধ্যে কি হবে। দুইটা ভাগে যদি ভাগ করে পড়ি তাহলে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। প্লিউরাতে কি কি হয়? আমরা আগের ক্লাসে হচ্ছে মেজোথেলিওমা নিয়ে পড়েছি। মেজোথেলিওমাতে কি ছিল? অ্যাসবেস্টোসের সাথে রিলেটেড ছিল। তাহলে এই অ্যাসবেস্টোস কি করে? আমাদের মেজোথেলিওমার রিস্কটাকে বাড়িয়ে দেয়। তাহলে অ্যাসবেস্টোস প্রথম থেকে যদি বলি, প্লিউরাটাকে ঠিক করে ফেলে, প্লিউরাল ইফিউশন বাড়িয়ে দেয়। প্লিউরাল ইফিউশন মানে কি? প্লিউরাল স্পেসের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হয়। প্লিউরাল স্পেসে ফ্লুইড একুমুলেট হয়, সেটাকে প্লিউরাল ইফিউশন। আর কি? মেজোথেলিওমার রিস্ক বাড়িয়ে দেয়। তাহলে এই তিনটা আমরা মনে রাখবো। আর কি করে? সুপ্রা ডায়াফ্রাগমেটিক প্লিউরা, অর্থাৎ যে প্লিউরাটা লাঙের নিচে কি থাকে? এখানে যদি একটা লাং আঁকি, এরকম থাকে না আমাদের লাঙের নিচে দুই পাশে দুইটা লাঙের নিচে কি থাকে? ডায়াফ্রাম। তাহলে প্লিউরাল যে অংশটা ডায়াফ্রামের কাছে, ডায়াফ্রামের দিকে যে প্লিউরাটা, তাকে কি বলে? ডায়াফ্রাগমেটিক প্লিউরা। তাহলে এই ডায়াফ্রাগমেটিক প্লিউরার মধ্যে কি থাকবে? প্ল্যাক থাকবে। ডায়াফ্রাগমেটিক প্লিউরার মধ্যে প্ল্যাক থাকবে। আর কি হচ্ছে? এখানে ক্যালসিফিকেশন হয়। যে ক্যালসিফিকেশনটা কি থাকে? আইভরি হোয়াইট প্লিউরা দেখা যায়। প্লিউরার মধ্যে কি দেখা যায়? তখন আইভরি হোয়াইট প্লিউরা দেখা যায়। কেন? এই ক্যালসিফিকেশনের জন্য। এই দুইটা পয়েন্ট অ্যাসবেস্টোসিসের জন্য একটা প্যাথোগনমি, অর্থাৎ ডায়াগনস্টিক একটা দুইটা পয়েন্ট। পয়েন্ট দুটা কি? একটা হচ্ছে সুপ্রা ডায়াফ্রাগমেটিক প্লিউরাল প্ল্যাক, আর হচ্ছে ক্যালসিফিকেশন থাকবে প্লিউরাতে, যেটা কি আইভরি হোয়াইট প্লিউরা দেখা যাবে। তারপর দেখবো আমরা লাংয়ের মধ্যে কি হয়। এরপরে আমরা অ্যাসবেস্টস বডি পাবো। এই অ্যাসবেস্টস বডিটা আমরা কিভাবে পাচ্ছি? যদি আমরা অ্যালভিউলার সেপ্টাম স্যাম্পল কালেকশন করি। সেপ্টাম স্যাম্পল সেপ্টাম স্যাম্পল কালেকশন করলে সেখানে আমরা অ্যাসবেস্টস বডি পাবো। এখন অ্যাসবেস্টস বডি জিনিসটা আবার কি? যে অ্যাসবেস্টসের ফাইবারটা কি হলো? লাঙের মধ্যে তো ঢুকলো, তাই না? এই অ্যাসবেস্টস ফাইবারের চারোদিকে কি করবে? চারোদিকে হচ্ছে আয়রন কন্টেইনিং, যেটাকে বলছে কি বইয়ের মধ্যে যে ওয়ার্ড ইউজ করেছে, যে ফেরোজিনাস, অর্থাৎ আয়রন কন্টেইনিং প্রোটিনের কোট তৈরি হবে। অ্যাসবেস্টস ফাইবারের চারোদিকে আয়রন কন্টেইনিং প্রোটিনের কোট তৈরি হবে, যেটা কেমন? স্পিন্ডল শেপ। সেটাই হচ্ছে আমাদের অ্যাসবেস্টস বডি। তাহলে অ্যালভিউলার সেপ্টাম থেকে স্যাম্পল কালেকশন করলে সেই স্যাম্পলের মধ্যে কি আমরা অ্যাসবেস্টস বডি পাবো। অ্যাসবেস্টস বডি হচ্ছে আয়রন কন্টেইনিং আয়রন কন্টেইনিং প্রোটিনের একটা কোড, যেটা অ্যাসবেস্টস ফাইবারের চারিদিকে থাকছে। তাহলে এই স্যাম্পল আমরা যদি কিভাবে দেখতে পাবো? আমরা যদি পার্সিয়ান ব্লু স্টেন করি, বা ব্রঙ্কোঅ্যালভিউলার লিভেজ করি। ব্রঙ্কোঅ্যালভিউলার লিভেজ মানে কি? আমরা কোন একটা নালী দিয়ে ব্রঙ্কিয়াল অ্যালভিউলিতে দিব, কোন একটা নালী ব্রঙ্কিয়াল অ্যালভিউলিতে দিব, সেখান থেকে ফ্লুইড বা কোনো ম্যাটেরিয়াল যদি বাইরে নিয়ে আসি, সেটা কি? ব্রঙ্কোঅ্যালভিউলার লিভেজ। অর্থাৎ কোন একটা নালী বা টিউব কি ব্রঙ্কো অ্যালভিউলিতে দিচ্ছি, সেটা থেকে আমরা কোনো ফ্লুইড বা কোনো ম্যাটেরিয়াল যদি বাইরে নিয়ে আসি, সেই প্রসেসটা কি? ব্রঙ্কোঅ্যালভিউলার লিভেজ। তাহলে ব্রঙ্কোঅ্যালভিউলার লিভেজ করে আমরা এই জিনিসটা করি। আর এখানে যে স্টেনটা ইউজ করা হয় তার নাম কি? প্রাশিয়ান ব্লু স্টেন। অ্যাসবেস্টস বডিটা আসলে দেখতে কেমন এটা আমরা মনে রাখবো। অ্যাসবেস্টস বডিটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার, আবার ট্রান্সলুসেন্ট গোল্ডেন ব্রাউন ট্রান্সলুসেন্ট, যেটা হচ্ছে দেখতে কি? রিজেম্বল লাইক ডাম্বেল কি অনেকে জিম করতে গিয়ে যে ইউজ করে, সেটা ওই রকম দেখতে, অর্থাৎ রিজেম্বল লাইক ডাম্বলের মতো আমরা অ্যাসবেস্টস বডির চেহারাটা হবে। এখন অ্যাসবেস্টসে আমরা বলেছি, এটা মোস্টলি আমরা মনে রাখবো যে অ্যাসবেস্টস কি করে? মেজোথেলিওমার রিস্ক বাড়িয়ে দেয়। এখন যদি কম্পেয়ার করতে চাই, অ্যাসবেস্টস কিন্তু ব্রঙ্কোজেনিক কার্সিনোমার রিস্কও বাড়িয়ে দেয়। তাহলে কম্পারেটিভলি ব্রঙ্কোজেনিক কার্সিনোমার রিস্কটা বেশি বাড়ায়, তারপরে হচ্ছে মেজোথেলিওমা। আর অ্যাসবেস্টোসিস স্মোকিং এর সাথে রিলেটেড। ক্যারোসিন অয়েল পয়জনিং হলে ব্রঙ্কোজেনিক নিউমোনিয়া হয়। এটা আমরা এক্সট্রা মনে রাখবো, এটা বইয়ে নেই, এখানে নেই। যে ক্যারোসিন অয়েল পয়জনিং হলে কি হবে? ব্রঙ্কোজেনিক নিউমোনিয়া হয়। আর অ্যাসবেস্টোসিসের জন্য আমাদের কি রিস্ক হচ্ছে? মেজোথেলিওমার রিস্কটা বেড়ে যাচ্ছে। এটা আমরা মনে রাখবো, স্পেশালি মেজোথেলিওমাটা। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো যে পরের যে টপিকটা, সেটা হচ্ছে বেরিলিওসিস।
বেরিলিওসিস তাহলে কোন লোবকে ইফেক্ট করছে? বেরিলিওসিস হচ্ছে আপার লোবকে ইফেক্ট করবে। আর এক্সপোজার তো আগে বলেছি, এখানে আমরা মোস্টলি যে জিনিসটা আমরা মনে রাখবো, এখানে হচ্ছে গ্রানিউলোমা পাবো, গ্রানিউলোমা। তবে কোন ধরনের গ্রানিউলোমা? গ্রানিউলোমা হচ্ছে নন কেজেটিং গ্রানিউলোমা, নন কেজেটিং গ্রানিউলোমা, যেটা সার্কাইডোসিসের ডিটেলসে বলেছি। তাহলে বেরিলিওসিসে আমরা কি পাচ্ছি? নন কেজেটিং গ্রানিউলোমা পাবো। আর এটা আমরা কখন পাবো? যদি আমরা এর হিস্টোলজি করি, হিস্টোলজিতে আমরা নন কেজেটিং গ্রানিউলোমা পাবো। আর এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের প্রতি এটা রেসপন্স দিবে। আর আর পরের যে ডিজিজটা সেটা হচ্ছে কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস। এর তাহলে বেরিলিওসিসের জন্য আমরা মোস্টলি যেটা মনে রাখবো, যেখানে নন কেজেটিং গ্রানিউলোমা পাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর যেটা আমাদের কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস, কোল ওয়ার্কার নিউমোকোনিওসিস। এর আগে আমরা আরেকটা জিনিস দেখব, যে কিভাবে লাংয়ের মধ্যে যে নিউমোনিয়াটা ফিব্রোসিস করছে, ক্রনিক এক্সপোজারটা যেভাবে ফিব্রোসিস করছে সেটা আমরা দেখব। ধরুন কোনো একটা ফরেন পার্টিকেল কি করলো? লাংয়ের ভিতরে ঢুকলো। ফরেন পার্টিকেল যখন লাংয়ের মধ্যে ঢুকে, লাংয়ের মধ্যে কি থাকে? আমাদের ম্যাক্রোফেজ। সেই ম্যাক্রোফেজটা কি করবে? অ্যাক্টিভ হবে। ম্যাক্রোফেজটা অ্যাক্টিভ হয়ে কি করবে? সেই ফরেন পার্টিকেলটাকে কি করবে? ইনগালফ করবে, তাই না? তাহলে ফরেন পার্টিকেলটা ইনগালফ হলো। এখন এই ম্যাক্রোফেজ কি করে? কিছু সাইটোকাইন রিলিজ করে। ম্যাক্রোফেজ যে সাইটোকাইন রিলিজ করে, এর মধ্যে কি কি সাইটোকাইন রয়েছে? এর মধ্যে রয়েছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, এই ধরনের সাইটোকাইনগুলো রিলিজ করে। এই সাইটোকাইনগুলো আমাদের যে ফিব্রোব্লাস্ট আছে, সেই ফিব্রোব্লাস্টকে অ্যাক্টিভ করে। আর ফিব্রোব্লাস্টের একটা কাজ কি? ওরা কি করে? ফিব্রোসিস করে দেয়। তাহলে ফিব্রোব্লাস্ট কি করছে? ফিব্রোসিস করে দেয়। তাহলে এইভাবে হচ্ছে নিউমোকোনিওসিসের মধ্যে ক্রনিক এক্সপোজার ফিব্রোসিস করে দেয় লাং ইন্টারস্টিশিয়ামে। তাহলে কিভাবে হলো? একটা ফরেন পার্টিকেল আসলো, ফরেন পার্টিকেল কি করে? ম্যাক্রোফেজ দিয়ে ইনগালফ হলো। আর সেই সাথে ম্যাক্রোফেজ কি করে? সাইটোকাইন রিলিজ করে। এই সাইটোকাইন ফিব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে, যার কারণে ফিব্রোসিস হয়ে যায়। তাহলে এইভাবে নিউমোকোনিওসিস হয়। এখন কোল ওয়ার্কার নিউমোকোনিওসিসের ক্ষেত্রেও সেম। যদি কেউ কোনো কারণে কোল আহ, যদি কেউ কোল ওয়ার্কার ডাস্ট এক্সপোজার থাকে অনেক দিন ধরে, আগে বলেছিলাম এই ডিজিজগুলো কেমন হবে? অনেক দিন এক্সপোজার থাকতে হবে। এক্সপোজার হয় তখন কি হবে? ম্যাক্রোফেজ যে থাকে, সেই ম্যাক্রোফেজের মধ্যে ম্যাক্রোফেজ ল্যাডেন উইথ, মানে পূর্ণ হয়ে যাবে। ম্যাক্রোফেজ ল্যাডেন উইথ কি? কার্বন দিয়ে ম্যাক্রোফেজ ল্যাডেন হয়ে যাবে, যার কারণে কি হবে? ফাইনালি কি হবে? ইনফ্লামেশন হবে। আর তার সাথে হবে ইনফ্লামেশন প্লাস হচ্ছে ফিব্রোসিস হবে। তাহলে অনেকদিন কেউ কোলের এক্সপোজার থাকলে তার লাংয়ের মধ্যে কি হচ্ছে? ম্যাক্রোফেজ কার্বন দিয়ে একুমুলেট হয়ে, বা কার্বন কার্বন যখন সেখানে ল্যাটেন হবে ম্যাক্রোফেজে, সেখানে কি হবে? ইনফ্লামেশন হবে আর ফিব্রোসিস হবে। আর কয়লা কি কালার? বলে না কয়লা, কয়লা ধুলে ময়লা যায় না। তাহলে কয়লাটা কি কালার? এই নাম দিয়ে আমরা বুঝতে পারছি যে কয়লা কি? ব্ল্যাক কালার। তাহলে ব্ল্যাক কালার দিয়ে আমরা মনে রাখবো এটা কি? একটা ব্ল্যাক লাং ডিজিজ তৈরি করে, ব্ল্যাক লাং ডিজিজ তৈরি করে। তাহলে এটা এই কোল ওয়ার্কার নিউমোকোরিসিসের আরেকটা নাম কি? ব্ল্যাক লাং ডিজিজ। তাহলে এখানে যদি আমরা এক্স রে করি তাহলে এই এক্স রেতে আমরা কি দেখতে পাবো? কোল ওয়ার্কার নিউমোকোরিসিসের এক্স রে করলে আমরা দেখতে পাবো স্মল, 3টা পয়েন্ট বলছি, স্মল, তার সাথে কি রাউন্ড, স্মল রাউন্ড, আর হচ্ছে কি নোডিউলস পারবে, নোডিউলার, স্মল রাউন্ড নোডিউলার অপাসিটি থাকবে। অপাসিটি মানে কি? হোয়াইটিস্ট এরিয়া ইন দ্য লাং, অর্থাৎ লাংয়ের মধ্যে নর্মালি কি থাকে? এয়ার থাকে। এয়ার থাকলে সেই জায়গাটা কি থাকবে? ব্ল্যাক হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কোল ওয়ার্কার নিউমোকোনিসিসের ক্ষেত্রে আমরা কি পাবো? অপাসিটি পাবো, অপেক পাবো, অর্থাৎ হোয়াইটিস্ট এরিয়া থাকবে ইন দ্য লাংয়ে। তাহলে এই কয়টা পয়েন্ট আমরা মনে রাখবো। এরপর আরেকটা কথা বলা হয়েছে যে অ্যানথ্রাকোসিস। অ্যানথ্রাকোসিস আসলে কি? অ্যানথ্রাকোসিস অনেক মানুষের বাসা কোন দিকে? অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেক মানুষের বাসা থাকে। তারপরে যেমন কিছু কিছু বাংলাদেশে যেমন কিছু এরিয়া আছে অনেক ইন্ডাস্ট্রি বেশি থাকে, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে কি থাকে? এয়ার খুবই পলিউটেড থাকে। তাহলে সেই সব জায়গার মধ্যে কি করে যে কার্বন একুমুলেট হয়। কার্বন একুমুলেট হয় কোথায়? লাংয়ের মধ্যে কার্বন একুমুলেট হয়। এই লাংয়ের মধ্যে কার্বন একুমুলেট হয় এই অ্যানথ্রাকোসিসের মধ্যে। এটা কেমন হচ্ছে? মাইল্ড, মাইল্ড, তবে কেমন? এসিমটোমেটিক। তাহলে অ্যানথ্রাকোসিস আমরা মনে রাখবো এটা হচ্ছে মাইল্ড নিউমোকোনিওসিস, তার সাথে কেমন? এসিমটোমেটিক। এটা কেন হচ্ছে? এখানে কার্বন একুমুলেশন হচ্ছে লাংয়ের মধ্যে। অর্থাৎ পলিউটেড এরিয়া বলা হয়েছে যে আরবান ডুয়েলার্স এক্সপোজার টু শুট এয়ার, অর্থাৎ যারা পলিউটেড এরিয়াতে থাকে শহরে, তাদের মধ্যে কি হবে? অ্যানথ্রাকোসিস। পরের যে ডিজিজটা সেটা হচ্ছে কি? সিলিকোসিস সিলিকোসিস সিলিকোসিসের জন্য আমরা প্রথমেই একটা জিনিস আমরা মনে রাখবো, এখানে যদি আমরা চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে করলে আমরা পাবো কি? পাবো ইক শেল, অ্যাপেনা ক্যালসিফিকেশন পাবো, ক্যালসিফিকেশন পাবো।
অফ দ্য হাইলার লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোডে। তাহলে আমরা সিলিকোসিসের জন্য এই পয়েন্টটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। সেখানে কি হবে, ইকশেল ইকশেল ক্যালসিফিকেশন থাকবে। এখন এই সিলিকোসিসের মধ্যে কি হয়, এখানে যে আমরা বলেছি যে ম্যাক্রোফেজ কোনো ম্যাক্রোফেজ যে আসলো, ম্যাক্রোফেজগুলো কি করে, ম্যাক্রোফেজ যে রেসপন্স দিবে, ফরেন পার্টিকেল আসলে তো ম্যাক্রোফেজ রেসপন্স দিবি। ম্যাক্রোফেজ এখানে ফিব্রিনোজেন কিছু ফ্যাক্টর থাকে, ফিব্রিনোজেন ফ্যাক্টরকে ম্যাক্রোফেজ কি করবে, রিলিজ করবে। সেই ফিব্রিনোজেন ফ্যাক্টর রিলিজ হওয়ার কারণে ফিব্রিনোজেন ফ্যাক্টর লাংয়ের মধ্যে কি করবে, ফিব্রোসিস করে দিবে, ফিব্রোসিস করে দিবে। তারপরে বলেছে যে এটা হচ্ছে গিয়ে টিবি হওয়ার রিস্কটাকে বাড়িয়ে দেয়। এটা একটু বুঝার পয়েন্ট, টিবি হওয়ার রিস্কটা আসলে কিভাবে বের হয়। ধরুন এটা আমার একটা ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে আমাদের কি ম্যাক্রোফেজ। ব্যাকটেরিয়াটা কি করে, এই ম্যাক্রোফেজের মধ্যে আসে, আসার পরে ম্যাক্রোফেজের মধ্যে কি থাকে, একটা ফ্যাগোলাইসোজোম থাকে। ফ্যাগোলাইসোজোমের কাজ হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা ভিতরে আসলো, এই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু সিলিকোসিসের ক্ষেত্রে কি করে, এই ফ্যাগোলাইসোজোমটা ডিস্ট্রাক্ট করে দেয়। ফ্যাগোলাইসোজোমটাকে যদি নষ্ট করে দেয় তাহলে কি করবে, ব্যাকটেরিয়া যখন সেলের ভিতরে ঢুকবে, ওকে ইনহিবিট করার তো কেউ থাকবে না, ওকে মারার কেউ থাকবে না, তখন এই ব্যাকটেরিয়াটি জিতে যাবে, যার ফলে এটা টিবির রিস্কটাকে বাড়িয়ে দিবে। তাহলে এগুলি হচ্ছে সিলিকোসিস নিয়ে কথা। আর প্রত্যেকটার ভিতরে যেই তার অ্যাসোসিয়েশন আর কোন লোক কি ইফেক্ট করে, এগুলো সবকিছু আমরা হচ্ছে এই চার্টটা থেকে পড়ে নেব। তাহলে ফার্স্ট এডের অন্যান্য সিস্টেমের লেকচার পেতে হলে বা আমাদের ফ্রি কোর্স সম্পর্কে